আজকে অনেক দূরে ঘুরতে যাব, তার জন্য কিছুটা নাস্তা বানিয়ে নিচ্ছি। যেহেতু ঘুরতে যাব বাচ্চা কাচ্চা নিয়ে, তো অনেক বেশি নাস্তা পানি নিয়ে যাওয়া লাগবে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর আফুরা ভাইয়েরা আনারা বেগুন কিচ্ছা আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ কিয়া বানিয়ে রান্নার আসান, আজ বানিয়ে ডিমের ফুটিং, 3টা ডিম দিই। আর হয়েছে যে কি আপনার 1 কেজি দুধের জাল দিয়ে একেবারে ঘন করে গেলেছি। তো ডিমের যখন ইচ্ছা ফেনা উঠবো, তখন মনে করবেন যে ডিমটা ফেটানো শেষ। তো এদিকে আমার সব কাজে সাহায্য করতেছে আর ফুস ছোট্ট গায়ে জিশান, না জিশান না ঈশান। তো এদিকে দেখেন ছোট্ট একটা রসমালাইয়ের বাড়ি লয়ে এলেছি। ইয়ের ভিতরে আই কিচ্ছি আস্তে করে একটা ফাতিলের মধ্যে স্ট্যান্ড দিয়ে তো হিয়ানের একেবারে ঢুকাই দিছি। কই যা পেঁয়াজ জ্বালের একেবারে বালা মতে উমে আমে বই থাক। তারপরে যে ওটা বাইর করি 1 ঘন্টা পর, 1 ঘন্টা লাই ফ্রিজে রাখি দিছিলাম। ওটা হয়ে গেছে 25 মিনিটেরতে। 25 মিনিট পর বাইর করি কি করছি দেখেন, এটা আমি একদম কি সুন্দর দেখেন, জাস্ট ওয়াও, মানে দেখে খেতে ইচ্ছে করতেছে। যাই হোক, এখানে ক্যারামেলের কালারটা একটু কম হয়েছে, কারণ আমি প্রথমে একটা বাটিতে লইছিলাম, তারপর আরেকটা বাটিতে নিছি, তারপর আলসি করে আপনার ক্যারামেলটা আর বেশি করে বানাইনিও যে বলতেছি, যেটা হয়েছে এটাতে দিয়ে দিই। তো ওটা রেডি হয়ে গেছে, ওটা প্যাকেট করে ফেলবো। তো এদিকে দেখেন নুডলস বানিয়ে নিতেছি। যেহেতু বাচ্চা কাচ্চা লয়ে যাবো, ছোটো গেন্দা বাচ্চা, আন্ডা বিসি, ক্যাপসুল ট্যাবলেট, তো এইগুলো লাই নুডলস তো অবশ্যই লাগবে মাছলি। আর তাও পাহাড়ি এলাকা, ওদের পছন্দ মতো খাওয়াতে ওটা খাওয়া যাইত না, কারণ আপনারা তো জানেন টিলের ভিত্তে মানে আন্ডা বাসা কর টিলের ভিত্তে তো এখানে খাইতেন না, মানে যেখানে খাবো এখন তো হাওয়া যাইতো না, বাচ্চা কাচ্চা যেখানে বাইনা করবো। যাই হোক, এই টিলের লাই বলি আমি কিছুটা জিনিস রেডি করে নিলাম। নুডলস 3 প্যাকেটও বাজি করে নিচ্ছি, যেহেতু 3টা আন্ডা বাচ্চা যাইব। তো এদিকে নুডলসগুলো আর ফ্রাই হয়ে গেছে। তারপর আমার বোনেরা কইলাম যে বক্স টক্স রেডি কর। রান্না হইলো যে পুরো কমপ্লিট হয়ে গেছে, বয়স দিতে দিতে আর ঘুম আইয়ের। তো এদিকে দেখেন আমি রান্নাগুলোরে পুরো কমপ্লিট করে নিলাম। যাই হোক, এখানে দেখেন নুডলসটার কালার জাস্ট ওয়াও, সূর্য মামা একটা আর মানে নুডলসের ভিত্তায় সূর্যের আলোটা দিছে। আর নুডলস এখন দেখি আর খাইতাম মনে কর, মানে রানমু কি দেখি আর কলিজা ফ্রান গুদ্দা ব্যাগ ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, এটা কি অল্প অল্প করে প্রথমে আন্ডা বাচ্চাগুলো দিয়ে দিছি, ওই যে খাদ্যের উপর বয়ে রয়েছে, মানে খাড়ের উপরে বয়ে পেটে দিছে, অল্প অল্প করে দিয়ে দিছি যে খা। আর কিছুটা গিয়ে বক্সে ভরে লইছি, যাতে টিলাতে জামু ফোলামাইয়া কি খাইবো না খাইবো, এটা কি ফামু না ফামু। তারপরে নিয়ে নিছে। তারপরে হয়েছে যে কি আমি টিলার উদ্দেশ্যে বাইরে গেছি, মানে পাহাড়িয়ার উদ্দেশ্যে বাইরে গেছি। তারপরে এদিকে কিন্তু আপনার ভাই, আমার বোনের জামাই, আমার ভাই সবাই ছিল, অনেক মানুষ ছিল। যাই হোক, আমার এই ভিডিওটা আনের করতে কিচ্ছা লাগছে, যদি কিনি হইলে আনের করতে ভালো লাগে, তাহলে ইজ্ঞে লাইক, ইজ্ঞে কমেন্ট, ইজ্ঞে শেয়ার করে দিন, ইজ্ঞে লাইক করে দিন, ইজ্ঞে কমেন্ট করে দিন, ইজ্ঞে শেয়ার করে দিন। এই গরিব অভাগিনী বোনগার দিকে ইক্কিনি রে নিয়েন, কত কষ্ট করি রাতের পর রাত বয়ে থাকি, এই ভয়েস দিয়ে ভিডিও এডিট করি, কত কষ্ট হয়। আপনারা যারা আমার মতো ভিডিও আপলোড করেন তারা অবশ্যই জানেন যে একটা ভিডিও আপলোড করা কত কষ্ট, কত পরিশ্রম করতে হয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ দোয়া করবেন, আর ফুজিলে দোয়া করবেন, আমিও আনের পরিবারের লাই দোয়া করি। তো এখন বাজে রাত 12টা, আমার খাওয়া দাওয়া শেষ, ভিডিও এডিট করা শেষ। আপনারাও বেগুন যাইয়া খাইয়া দাইয়া ঘুমাই যান। তারপর এসে দেখেন এদিকে পাহাড়ি এলাকাটা বহু সুন্দর, মানে যদি আমরা গ্রামে থাকি তাও দেখি একেবারে মন প্রাণ ব্যাগ ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর এক পরিবেশ। আর কি সুন্দর মানে ওয়েদারটা দেখেন।